বিদ্যার মতো বন্ধু নেই, রোগের সমান শত্রু নেই, পুত্র স্নেহের সমান স্নেহ নেই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বর নেই। পাণ্ডিত্য ও রাজত্ব কখনো সমান হতে পারে না, কারণ রাজা কেবলমাত্র নিজের রাজ্যেই সম্মান পান, কিন্তু পণ্ডিত স্বদেশ কিংবা বিদেশ সর্বত্রই সম্মান পান। বিদ্বান সকল গুণের আধার, আর মূর্খের শুধুই দোষ। তাই সহস্র মূর্খের চেয়ে একজন বিদ্বানই শ্রেষ্ঠ। যে পুরুষ উচ্চ বংশের জাত ও রূপবান হয়েও বিদ্যাহীন, সে গন্ধহীন ফুলের মতোই শোভা পায় না। রাত্রির ভূষণ চন্দ্র, নারীর অলঙ্কার পতি, পৃথিবীর ভূষণ রাজা, কিন্তু বিদ্যা সকলের অলঙ্কার। কোকিলের কণ্ঠেশ্বরে তার রূপ, নারীর রূপ হল পতিব্রত, বিদ্যা হল কুৎসিত পুরুষের রূপ, এবং তপস্বীদের রূপ হল ক্ষমা। যিনি পর স্ত্রীকে মাতৃসম, পরের জিনিসকে মাটির ঢেলার সমান এবং সকল প্রাণীকে আত্মসম বিবেচনা করেন, তিনি প্রকৃত পণ্ডিত। জ্ঞানী ব্যক্তির অর্থক্ষয়, মনোকষ্ট, গৃহের অনাচার, বঞ্চনা এবং অপমানের কথা কখনোই অন্যের কাছে প্রকাশ করে না। এমনি এমনি কেউ কারো বন্ধু বা শত্রু হয় না, কারণবশতই মানুষ মানুষের শত্রু বা মিত্র হয়ে থাকে। যে ব্যক্তি উৎসবের সময়, বিপদের সময়, দুর্ভিক্ষ দেখা দিলে, শত্রুর সঙ্গে যুদ্ধ হলে, বিচারালয়ে এবং শ্মশানে সর্বদাই সহায় হন, তিনি প্রকৃত বন্ধু। যে ব্যক্তি সাক্ষাতে মিষ্টিভাষী কিন্তু অসাক্ষাতে ক্ষতি সাধন করে, এদের মুখে মধু অথচ অন্তরে বিষ থাকে। এরকম মানুষদেরকে পরিত্যাগ করাই উচিত। বিশ্বাসঘাতক বন্ধুর সঙ্গে পুনরায় যে সম্পর্ক স্থাপন করে, সে আসলে নিজের মৃত্যু ডেকে আনে। অবিশ্বাসী মানুষকে কখনো বিশ্বাস করবে না, বন্ধুকেও কখনো অতিরিক্ত বিশ্বাস করবে না, কারণ বন্ধু কখনো ক্রুদ্ধ হলে অন্যের কাছে সকল দোষ প্রকাশ করে দিতে পারে। যে কোনো মাতা পিতা তখনই নিজের পুত্রের কাছে শত্রুরূপে পরিগণিত হন যখন তারা পুত্রকে উপযুক্ত শিক্ষা দান করেন না, কারণ হাঁসের মধ্যে যেমন বক শোভা পায় না, ঠিক তেমনি শিক্ষিত সমাজে সেই অশিক্ষিত পুত্র বেমানান। পিতামাতা 5 বছর পর্যন্ত সন্তানকে স্নেহে প্রতিপালন করবেন, তারপর 10 বছর সন্তানকে যথাযোগ্য শাসন করবেন। পুত্রের বয়স যখন 16 বছর হবে, তখন তার সঙ্গে পিতামাতা বন্ধুর মতো আচরণ করবেন। কুবৃক্ষ বা নষ্ট হয়ে যাওয়া বৃক্ষের কুটুরস্থ আগুনে যেমন সমগ্র বনভূমি অগ্নিদগ্ধ হয়, ঠিক তেমনি একজন কুপুত্রই সমগ্র বংশকে কলঙ্কিত করে। কুদেশে গেলে কি করে অর্থ সঞ্চয় হবে? দুর্বিনীতা স্থির থাকলে ঘরে সুখ থাকবে কি করে? কুৎসিতকে শিক্ষাদান করে গুরুর যশের আশা কোথায়? 100 মূর্খ পুত্রের চেয়ে একজন মাত্র গুণী পুত্রই অনেক ভালো। অসংখ্য তারা যে অন্ধকার দূর করতে পারে না, একটিমাত্র চাঁদই সেই অন্ধকার দূর করে। সুগন্ধি পুষ্পিত বৃক্ষের গৌরবে যেমন সমগ্র বনভূমি সুবাসিত হয়, তেমনি একজন সুপুত্রের গৌরবে সমগ্র বংশ ধন্য হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের দেয়া একটি লাইক কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়।